ইঞ্জিনিয়ার কোচিং হোম অনলাইন ব্যাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলম স্যার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছি আমরা, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সাইড থেকে ভেরি স্যার মাচ। কিছু সাউন্ড আছে, আউট আচ্ছা স্যার কিছু সাউন্ড আছে। আচ্ছা, যারা আমরা শুনতে পাচ্ছি, আশেপাশের শব্দগুলো যেন না আসি, এটা একটু খেয়াল করবো, কারণ অন্যদের হয়তো একটু প্রবলেম হয়ে যায়। তো এটা একটু খেয়াল করতে হবে, আমাদের শব্দ যেন না স্যার আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমরা আজকে আমাদের ফার্স্ট লেকচার, এটা আপনার মূলত প্রিলিতে আসবে। তো প্রিলিটার জন্য আমরা আজকে যে আপনাদের সিলেবাস দেওয়া ছিল পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচের প্রথম টপিকটা আমরা দিয়ে শুরু করবো। এটা অনেক অনেক পরীক্ষাতে আসছে, ইদানিং বেশ কয়েকটা পরীক্ষা গেছে, সেই পরীক্ষাতেও আসছে। তো আজকে আমাদের সাবজেক্ট যে সিলেক্ট করেছি সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি আলম স্যার আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ক্লাস শুরু করেছি। লেটস গেট স্টার্টেড। আমাদের আজকে যে টপিকটা আলোচনা করব তা হলো পার্টস অফ স্পিচের নাউন। তো প্রথমত পার্টস অফ স্পিচটা কি সেটা জেনে নেই। পার্টস অর্থ হচ্ছে অংশ। আমরা যদি এটা প্রথম থেকে আনি, যদি আপনাদের এগুলো দেখাই দেই যে পার্টস অফ স্পিচটা কি। পার্টস অফ স্পিচ, আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম আ পিউপিল, আই অ্যাম আ পিউপিল, এই আই হচ্ছে একটা পার্ট, এম একটা পার্ট, এ একটা পার্ট, পিউপিল একটা পার্ট। এই ছোট্ট একটা সেন্টেন্সে আমরা চারটা ভিন্ন ভিন্ন পার্ট পাচ্ছি। এই পার্টের নাম হলো প্রোনাউন। এই এম পার্টের নাম হচ্ছে ভার্ব। এটা আর্টিকেল, আর্টিকেল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য এটা হচ্ছে একটা ধরনের অ্যাডজেক্টিভ। আর পিউপিল মানে ছাত্র বা ছাত্রী, এটা নাউন। তাহলে একটা ছোট্ট সেন্টেন্স থেকে আমরা ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ পাইলাম। আর পার্ট এটা মানে কি স্যার হচ্ছে অংশ। ডিটারমিনার হতে পারে না? যেটা যদি বলে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, ডিটারমিনার তো কোনো পার্টস অফ স্পিচ না। আচ্ছা পার্টস অফ স্যার। স্পিচ আছে 8 প্রকার, তার মধ্যে তো ডিটারমিনার পড়ে না। তো পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যের অন্তর্গত যে সকল শব্দ আমরা পাবো প্রত্যেকটাই হলো এক একটা পার্টস অফ স্পিচ। সংক্ষেপে বলতে পারি, বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ফাইনালি ইন্টারজেকশন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে নাউন। নাউন আপনারা সবাই জানেন, কোনো কিছুর নামকে নাউন বলে। এই কোনো কিছুটা হতে পারে যে কোনো কিছু, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, প্রতিষ্ঠান, যে কোনো কিছুর নামকে নাউন বলে। আমি মাঝে মধ্যে বলি যে দু চোখে যা কিছু দেখা যায় তাই হলো নাউন। কেন? কারণ আমরা দু চোখে যা কিছু দেখবো তার একটা নাম আছে, আর কোনো কিছু নামকেই নাউন বলে। তো আমরা যদি দেখি যে পাঠ্যপুস্তকের বাংলা যদি বলে যে পাঠ্যপুস্তকের বাংলা কি হলো, পদ প্রকরণ। পদ, এটা কি? পদ। তো ওই যে বললাম যে সংজ্ঞাটা, যে পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। আপনাদের জন্য আমি সংজ্ঞাটা এভাবে লিখে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো দেখেন, পার্টস যেটা বলেছিলাম, পার্টস অর্থ অংশ, অফ মানে র বা এর, স্পিচ অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচের শব্দগত অর্থ হলো বাক্যের অংশ। তারপরে ওই যে যেটা আমরা এক্সাম্পল দিছিলাম সেটার আলোকে আমরা এগুলো দেখতে পারি। আই এম এ পিউপিল, এই বাক্যটি থেকে 4টি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ পেয়েছি। সুতরাং সেন্টেন্সের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে, বাক্যে ব্যবহৃত অর্থসমূহকে পার্টস অফ স্পিচ বলে। এটা আমাদের পুরাতন কথা। পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেগুলো আপনারা জানেন, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। নাউন এর অর্থ হচ্ছে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ এর বাংলা হচ্ছে বিশেষণ, ভার্ব এটা বাংলা হচ্ছে ক্রিয়া, তারপর আমরা যদি বলি অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, তারপর হচ্ছে প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, তারপর হচ্ছে কনজাংশন সংযোজক অব্যয়, ফাইনাল ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। এখন আমাদের প্রথম আজকের মূল আলোচনা হচ্ছে নাউন নিয়ে আলোচনা করা, যেটা আমি আপনাদের বলেছিলাম যে নাউন। তাহলে দেখেন সংজ্ঞাটা কি দেওয়া আছে, যে অর্থ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান
প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। সাধারণত দু চোখে যা কিছু দেখা যায় তা হলো নাউন, কারণ যা কিছু দেখবেন তার একটা নাম আছে। যেমন দেখেন, আমরা যদি ব্যক্তির নাম বলি, আবির, ঈশান, মামুন, আলম, রূপা, জয়নব, ইটিসি, এগুলো হচ্ছে ব্যক্তির নাম, সবগুলো নাউন। আবার যদি আমরা বলি বস্তুর নাম, যেমন পেন, গ্লাস, বুক, পেন্সিল, পেপার, মগ, এগুলো সব নাউন, এদেরকে বস্তুর নাম। আমরা যদি একটু দেখি প্রাণীর নাম, টাইগার, এলিফ্যান্ট, ডিয়ার, ক্যাট, র্যাট, কাউ, ডগ, এগুলো হচ্ছে প্রাণীর নাম। আমরা বলি স্থানের নাম কি, গাজীপুর, ঢাকা, গোপালগঞ্জ, সিডনি, এরকম করে কোনো কিছু নাম হলে ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম প্রভৃতির নাম বোঝালেই সেটা নাউন হবে। এখন যদি বলে যে এটা কোন ধরনের নাউন, কোনটা কোন ধরনের নাউন, এটা জানতে হলে নাউনের ক্লাসিফিকেশন গুলো জানতে হবে। আমাদের মূলত নাউন থেকে তিন ভাবে কোশ্চেন আছে। একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন ধরনের নাউন, তখন নাউনের ক্লাসিফিকেশন জানতে হবে। দ্বিতীয় একটা আসেন, একটা ওয়ার্ড দিয়ে বলে নাউন ফর্ম কি, একটা অ্যাডজেক্টিভ বা ভার্ব দিয়ে বলবে নাউন ফর্ম কি, তার মানে সাফিক্স যোগ করে আমরা নাউন বানাতে পারি। আর একটা সেন্টেন্স আকারে বলবে যে এই সেন্টেন্সের এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, সেগুলো নাউন শনাক্ত করতে হয়। তাহলে আসেন আমরা পর্যায় ক্রমে সেটা জানবো। নাউনের প্রকারভেদ। নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার, সেগুলো হচ্ছে আপনার, একটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন যেটা চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, কারণ তার একটা শারীরিক গঠন আছে, গন্ধ আছে, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনকে ধরা যায় না, দেখা যায় না, শারীরিক গঠন নাই, গন্ধ নাই, শুধু অনুভব করা যায়। তাহলে কনক্রিট নাউন যেটা দেখা যায়, ধরা যায়, যেমন ধরেন আমি ধরেছি পেন, পেন একটা কনক্রিট নাউন। কিন্তু আপনার মাঝে যে লাভ, ভালোবাসা, অনেস্টি, সততা, এগুলো কি দেখা যায়, ধরা যায়, শারীরিক গঠন আছে? বলেন না। আপনাদের মাঝে একটা ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব আছে, এটা কি দেখা যায়? বলে না। এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউনকে ধরা যায়, দেখা যায়, শারীরিক গঠন আছে, গন্ধ আছে, এটা হচ্ছে কনক্রিট। কনক্রিট মানে ইন্দ্রিয়বাচক, যাকে ধরা যায়, দেখা যায়, এগুলো। আর অ্যাবস্ট্রাক্ট আছে গুণবাচক। এটা নাউন প্রধানত দুই ভাগে ভাগ করা গেছে, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এবারে কনক্রিট নাউন আবার আপনার চার প্রকার। কনক্রিট নাউন চার প্রকার। তারা হলো প্রপার নাউন। এক নাম্বার হচ্ছে প্রপার নাউন। প্রপার মানে নির্দিষ্ট নাম বা নামবাচক বিশেষ্য। প্রপার মানে নির্দিষ্ট নাম। দ্বিতীয়ত হচ্ছে কমন নাউন, জাতিবাচক বিশেষ্য বা এক জাতীয় সাধারণ নাম। কমন মানে সাধারণ, সাধারণ নাম বোঝালে কমন নাউন, আর নির্দিষ্ট নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন। কালেকটিভ নাউন, একটু কম কালেকটিভ নাউন সমষ্টিবাচক, যে কোনো সমষ্টিবাচক নাম, দলগত নাম, বাহিনীগত নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি ভাই কোন এক জায়গা থেকে সাউন্ড আসতেছে, আমরা সাউন্ডটা মিউট করলে ভালো হয়। আচ্ছা ভাইয়া, আমরা একটু সাউন্ডটা মিউট করে দেই, যেহেতু অন্যদের প্রবলেম হয়ে যায়। আমরা তো আসলে বাসা বাড়ি থেকে দেখতেছি, একটু কাইন্ডলি আপনারা সতর্ক থাকবেন। ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থ হচ্ছে বস্তুবাচক নাম। তো আমরা যেটা দেখলাম যে এই যে কি বলে কনক্রিট নাউন চার প্রকার, আর ওই যে আরেক প্রকার নাউন থেকে গুলো অ্যাবস্ট্রাক্ট, এই মিলে নাউন হচ্ছে মোট 5 প্রকার। যদি আপনাকে বলে নাউন প্রধানত কত প্রকার, আপনি বলেন 2 প্রকার। আবার কোশ্চেনে যদি এভাবে আসে নাউন মোট কত প্রকার, বলবেন 5 প্রকার। কেন? কারণ কনক্রিট নাউন 4 প্রকার, আর আরেক প্রকার নাউন থেকে গুলো অ্যাবস্ট্রাক্ট, এই মিলে হচ্ছে 5 প্রকার। তাহলে প্রপার মানে কি? নির্দিষ্ট নাম। কমন নাউনটা কি? সাধারণ নাম। কালেকটিভ নাউন সমষ্টিবাচক, দলগত, বাহিনীগত নাম। এবং ফাইনালি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এই নামটা আমরা দেখতে পেলাম। এবার আসেন এদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট, এই নির্দিষ্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন দেখেন, প্রপার নাউনের প্রথম নাউনের একটা বৈশিষ্ট্য আছে, প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়।
সর্বদা সেন্টেন্সের প্রথমে, মাঝে, শেষে যেখানেই বসুক না কেন ক্যাপিটাল লেটার হবে। এই নাউন কখনো প্লুরাল হয় না, কখনো এই নাউনের প্লুরাল করা যাবে না, কারণ সে তো একা একটা নির্দিষ্ট নাম। মাসুদ, মিতা, গাজীপুর এগুলো সব প্রপার নাউন, নির্দিষ্ট নাম থাকবে। যেমন আপনার এই কয়েকদিন আগে বিআরইবি পরীক্ষাতে আসছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা, ঢাকা কোন নাউন? তাহলে ঢাকা অবশ্যই একটা প্রপার নাউন, কারণ নির্দিষ্ট একটা শহরের নাম বা রাজধানীর নাম বোঝাইছে, এই কারণে ঢাকা হচ্ছে আমাদের প্রপার নাউন। আমরা কমন নাউনে চলে যাই। কমন নাউনে যে দেখা যায় যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সাধারণ নাম বোঝাবে। কমন মানেই সাধারণ, সাধারণ নাম বুঝালেই তাকে আমরা বলবো কমন নাউন। যেমন আপনারা কমন নাউনের কিছু উদাহরণ দেখতেছেন, যেমন দেখেন গার্ল বালিকা, রিভার নদী, সিটি শহর, বিস্ট পশু, তারপর আমাদের পয়েট কবি, ড্রামাটিস্ট নাট্যকার, কাউ গরু, ডগ কুকুর। তাহলে নির্দিষ্ট নাম বোঝালে প্রপার নাউন, আর সাধারণ নাম বোঝালে কমন নাউন। আমি যদি বলি যে মাসুদ, এই মাসুদের পরিবর্তে, মাসুদ প্রপার নাউন, যখন মাসুদের পরিবর্তে লিখবেন আপনি বয়, সেটা কমন নাউন। মিতা নিঃসন্দেহে, এটা হচ্ছে প্রপার নাউন। যখন আপনি বলবেন গার্ল, তখন সেটা কমন নাউন। গাজীপুর নিঃসন্দেহে একটা শহরের নাম, প্রপার নাউন, কিন্তু এর পরিবর্তে আপনি যখন লিখবেন সিটি, তখন এটা হচ্ছে কমন নাউন। এরকম করে কমন মানে সাধারণ, সাধারণ নাম বোঝালে সেটা কমন নাউন হবে। আমরা এরপরে জানবো কালেকটিভ নাউন। কালেকটিভ মানে সমষ্টিবাচক, দলগত, বাহিনীগত নাম। যে নাউন দ্বারা সমষ্টিবাচক, দলগত, বাহিনীগত নাম বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন দেখবেন যে এগুলো কয়েকটার সমষ্টি, যেমন ধরেন আমি বলি ক্লাব, যেমন স্টুডেন্ট, টিচার, বেঞ্চ, তারপরে আপনার চেয়ার, টেবিল, এগুলো মিলে গড়ে ওঠে কি ক্লাস। লাইব্রেরি, যেমন দেখেন বিভিন্ন ধরনের বুক, পেন, পেন্সিল, ডাস্টার, ক্যালকুলেটর, ডায়েরি, খাতা, এগুলো মিলে গড়ে ওঠে লাইব্রেরি। তার মানে এটা দলগত একটা সমষ্টিগত ভাব বোঝাবে। গ্রুপ, দল, তো বোঝা যাচ্ছে যে দল তো একা একা গঠন করা যায় না, কয়েকজন মিলে গ্রুপ তৈরি হয়। টিম, এভাবে টিমও, বাংলাদেশ ক্রিকেট টিম, তার মানে 11 জন প্লেয়ার নিয়ে গড়ে উঠেছে টিম। এবার কমিটি, জুরি, জুরি মানে বিচারক মন্ডলী। পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট 350 জন সদস্য নিয়ে গঠিত, তাহলে 350 জন সংসদ সদস্যদেরকে নিয়ে গঠন হয়েছে পার্লামেন্ট। তারপরে ফ্যামিলি, বাবা মা ভাই বোন, এগুলো সব কমন নাউন, এদেরকে মিলে গড়ে উঠেছে ফ্যামিলি। ক্যাটল মানে গবাদি পশু। তারপরে প্যাক, প্যাক মানে হচ্ছে আপনার এটা বলে কুকুরের দল, এ গ্রুপ অফ ডগ, এই গ্রুপ অফ ডগস কে বলে প্যাক। আমরা আরো কয়েকটা দিতে পারি, যেমন শোল, শোল মানে মাছের ঝাঁক, শোল মানে মাছের ঝাঁক। তারপরে আমরা দিতে পারি, আমরা আরো দিতে পারি ফ্লক, ফ্লক মানে পাখির ঝাঁক। হার্ড, হার্ড মানে পাল, এই ফ্লক মানে পাখির ঝাঁক, পাখির ঝাঁক। শোল মানে মাছের ঝাঁক, মাছের ঝাঁক। এগুলো হচ্ছে সব। আবার বিভিন্ন বাহিনীর নাম দিতে পারেন, আর্মি, আর্মি, নেভি, পুলিশ। আবার আপনি দিতে পারেন ক্যাভেলরি, যেটা আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর আসছিল, ক্যাভেলরি। ক্যাভেলরি মানে সৈন্য দল, ক্যাভেলরি এর বাংলা অর্থ হচ্ছে সৈন্য দল। পরীক্ষাতে ছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাভেলরি, ক্যাভেলরি কোন ধরনের নাউন? আমরা বলি কালেকটিভ নাউন। তাহলে আমরা এই যে কালেকটিভ নাউনের অনেক অনেক উদাহরণ দেখলাম, এবং যতগুলো দিচ্ছি এইগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে, আপনি এখানে প্রমাণ পাবেন এগুলো থেকে পরীক্ষাতে আসবে। তাহলে কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, দলগত, বাহিনীগত নাম বোঝালেই সেটা কালেকটিভ নাউন হবে। আমরা চলে যাবো এবার ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের সমস্ত অংশকে বোঝায়, যাকে গণনা করা যায় না, শুধু ওজন দ্বারা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউনকে আপনি কখনো গণনা করতে পারবেন না, তাহলে নিবেন কিভাবে? ওজন দ্বারা পরিমাপ করে নিতে হবে। যেমন ওয়াটার, গণনা করা যায় না, ওজন দ্বারা পরিমাপ করে নেই। রাইস, ওয়াটার, রাইস, মিল্ক, গোল্ড, পেপার, মাটন, তারপর হচ্ছে আয়রন, উড,
এরা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। যে কেউ বলবে পেপার তো গণনা করা যায়, পেপার মানে কাগজ, ওটা আসলে আমরা দেখবেন মিলে পেপার অনেক বড় বড় করে বের হয়, পরে ওগুলোকে কেটে কেটে ছোট করা হয়। তো এই ক্ষেত্রে পেপারটা হচ্ছে আপনার এরকম যে আমরা যে গণনা করি এ পিস অফ পেপার বলে, এ পিস অফ পেপার, 2 পিসেস অফ পেপার, 3 পিসেস অফ পেপার, পিস আকারে আপনি গণনা করতে পারবেন। কিন্তু মূলত পেপার বলতে সমস্ত অংশটাই হচ্ছে পেপার, পুরো পেজটাই হচ্ছে পেপার। তো ওটা আপনার ওজন থাকে দেখবেন 50 গ্রাম, 55 গ্রাম, 61 গ্রাম, 70 গ্রাম, 80 গ্রাম জিএসএম থাকে কাগজের। এবার কাগজ মূলত গণনা করা যায় না, আমরা যেটা গণনা করি পিস আকারে গণনা করি। তাহলে ওয়াটার কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। মিল্ক কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। এবার গোল্ড, আয়রন, মাটন, মাটন মানে ভেড়ার মাংস বা খাসির মাংস। এখন আমরা কিন্তু পিস আকারে গণনা করি বা পিস আকারে নিয়ে নিই যে আমাকে 2 পিস মাংস দেন, এটা বলে থাকি। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের তো আগেই কথা বলছিলাম, তারপর বলে দিই যে নাউনকে ধরা যায় না, দেখা যায় না, শারীরিক গঠন নেই, গন্ধ নেই, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দেখি। বিউটি মানে সৌন্দর্য। এখন বিউটি যদি কোনো মেয়ের নাম রাখে তাহলে সেটা প্রপার নাউন হয়ে যাবে, কিন্তু বিউটি যদি আপনার এমনিতে থাকে, যেমন দেখেন বিউটি ইজ ট্রুথ, এটা একটা পরীক্ষাতে আসছিল, বিউটি ইজ ট্রুথ, তখন বিউটি নিতে আন্ডারলাইন, সত্যই সুন্দর, তার মানে বিউটি দ্বারা একটা সৌন্দর্যকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি সততা, লাভ ভালোবাসা, ট্রুথ সত্য, ফ্রিডম স্বাধীনতা, চাইল্ডহুড, চাইল্ডহুড মানে যেটা বোঝায় শৈশব, এজেন্সি, এজেন্ট মানে প্রতিনিধি, আর এজেন্সি প্রতিনিধিত্ব, এজেন্সির বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, এটা একটা গুণের নাম। কাইন্ডনেস দয়া, চ্যারিটি মানে দয়া, হ্যাপিনেস সুখ, হ্যাপি মানে সুখী, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু হ্যাপিনেস সুখ, এটা এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বিভিন্ন ধরনের নাউন দেখতে পেলাম। আচ্ছা, এখানে টেকনিক্যাল প্রবলেম হয়েছে, একটু আমরা দেখি। এই প্রথম স্লাইডটা তো শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই সেটা? ওকে, আমরা প্রথম স্লাইডটা শেষ হয়েছে, আমরা দ্বিতীয় স্লাইডে যাব। আচ্ছা, দ্বিতীয় স্লাইড এমসিকিউ না না আমার নাউন ক্লাসের কি ডিটেইলসটা শেষ হয়ে গেল? জি স্যার, না না না, এমসিকিউ তে এখন যান। কেবল আমরা কেবল নাউনের 5 প্রকার নাউন জানতে পারছি। এবার আমরা দেখব নাউন কিভাবে গঠন করা যায়, নাউন কিভাবে আপনি গঠন করবেন বা চিনবেন কিভাবে এরা এরা নাউন। দেখেন, বিভিন্ন শব্দের শেষে নিম্নের সাফিক্স গুলো যোগ করে আমরা নাউন তৈরি করি। সাফিক্স আমরা সাধারণত নাউন ওয়ার্ডের শেষে যোগ করি। যেমন দেখেন কি কি সাফিক্স যোগ করবেন, যেমন দেখেন টিআইওএন শন, টিআইওএন এসআইওএন ডাবল ইআর ও আর মেন্ট নেস, এসজিই টিএইচ শিপ, এএনসিই আইটিওয়াই হুড ডম, ভার্বের শেষে এল, এইগুলো যদি আমরা যোগ করি তাহলে সেটা বুঝবো এটা হচ্ছে নাউন। যেমন আমরা এর শেষে এই সাফিক্স গুলো আপনাকে মনে রাখতে হবে যে এইগুলো কোনো শব্দের শেষে থাকলে তাহলে সেটা নাউন হবে। স্যার এটা একটু লিখে নিই স্যার। হ্যাঁ, ওটা তো থাকবে। আপনি এখন আমরা দেখি, দেখেন যেমন টিআইওএন আছে এমন শব্দ কি কি হয়, যেমন অ্যাকোমোডেশন, এডুকেশন, আরো আমরা বলতে পারি অ্যাট্রাকশন, কমিউনিকেশন, ইনফরমেশন, প্রোডাকশন, ক্রিয়েশন, মানে যদি এরকম যত টিআইওএন থাকবে। আর এসআইওএন কি রকম? একটু কাইন্ডলি একটা কোশ্চেন ছিল। জি জি বলেন স্যার, মাইন্ড করবেন না স্যার। কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো এই যে টিআইওএন, এসআইওএন, টিইউডি, টুড, এইসব বুঝে আমরা সেটাকে নাউন সিলেক্ট করব।
বাট এই যে জি জি মানে নাউনের ভিতরে যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন আছে 5 প্রকার, তাহলে এই টিআইওএন দ্বারা আমরা এটা কোন ধরনের নাউন সিলেক্ট করব সেটা যদি একটু বলতেন। এইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন ধরবেন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে আমরা কি দেখছি, যে নাউনকে ধরা যায় না। ধরুন আপনার সুন্দর একটা কথা বলছেন আপনি, ধরেন আপনাকে বললে এডুকেশন, এখন এই এডুকেশন শিক্ষা, শিক্ষাকে ধরা ছোঁয়া যায়, বলবেন যে না দেখা তাহলে যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তো তাহলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন। হওয়ার কথা। হ্যাঁ 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 রাইট। টেনশন, অ্যাডমিশন, এগুলো এগুলো মূলত এই সাবজেক্ট যোগ করে যেগুলো আমরা তৈরি করি, মূলত এটা অ্যাবস্ট্রাক্ট নাউনই হয়ে যায়, জি মেজরিটি স্যার। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনই হয়ে যাবে। স্যার ঠিক নেট আছে, প্রবলেম, এখানে তো স্যার নেট ঠিক আছে, সাইড সাউন্ডের জন্য স্যার আপনার কথাটা ক্লিয়ার শুনি নাই, তারপর কথা বুঝতে পারছি। হ্যাঁ এগুলো মূলত নাজমুল অ্যাবস্ট্রাক্ট ভাই, নাউন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট। নাজমুল ভাইয়ের মনে হয় মাইক চালু করা। ভাই আপনারা কেউ টিউশনি করলে বন্ধ কোথাও করাইলে বা সাইডে জব করলে প্লিজ দয়া করে সাইড আপনারা মিউট করে নেন। ওকে ভাই, আমি বলেছিলাম যে এই যে সাফিক্স যোগ করে যে নাউন গুলো হবে, এগুলোর মেজরিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা আচ্ছা জি আচ্ছা জি জি। তারপরে ধরুন যে ডাবলই থাকবে, কোন শব্দে সে ডাবল থাকবে, কমিটি, এমপ্লয়ি, আমরা এখানে আরো দু একটা বাড়তি দিতে পারি। যেমন ধরেন আপনি ট্রেনি, আপনি এখন ট্রেনিং করতে আসছেন, আপনি হবেন ট্রেনি, এরকম ডাবলই থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, বা সাধারণত এটা নাউন হবে। জি। তারপরে কমিটি তো আর অ্যাবস্ট্রাক্ট নাউন না স্যার। না না, মানে আমি বলছি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, কিন্তু এটা তো কালেকটিভ নাউন, মানে বলছি যে ম্যাক্সিমাম গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, কিন্তু কমিটি বা এমপ্লয়ি এটা হয়ে গেছে আপনার ই নাউন, কমিটি হয়ে গেছে কালেকটিভ নাউন, আবার এমপ্লয়ি হয়ে গেছে আপনার কমন নাউন। সবগুলো দেবে তা না, এমপ্লয়ি মানে কি চাকরিজীবী, যে চাকরি করতে যায়, তাহলে যে যায় সে ব্যক্তি, তাহলে সে তো আবার আপনার ই হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ট্রেনি, আমি যেমন ট্রেনার, আমি হচ্ছে কমন নাউন, আপনি হচ্ছেন ট্রেনি, আপনাকে ট্রেনিং করানো হচ্ছে, আপনিও কমন নাউন। তো এই যে দেখুন টেনশন, অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, এডুকেশন, এগুলো আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের 5 প্রকার নাউন আপনি খেয়াল করবেন, নির্দিষ্ট নাম হলে প্রপার নাউন, সাধারণ নাম দিলে কমন নাউন, আবার কমন নাউন কিন্তু সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, যেমন বয় বয়েজ, গার্ল গার্লস। কালেকটিভ নাউন হচ্ছে আপনার যেটা সমষ্টিবাচক, দলগত, বাহিনীগত থাকবে, ওদেরও সিঙ্গুলার প্লুরাল করা যায়। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক নাম, যাদের সাথে এস বাই এস যোগ করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম, এদের সাথেও এস বাই এস যোগ করা যায় না। মানে মূলত হচ্ছে আপনাকে যদি আমি একটু স্যার দেখাই যদি দেই, স্যার সকল ম্যাটেরিয়াল নাউন কি স্যার, সেটা কি সরি ম্যাটেরিয়াল নাউন তো বলতে স্যার আমরা কি বুঝি স্যার, যদি সেটা ধরা যায়, ছোঁয়া যায়, ওজন করা যায়, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন স্যার প্রশ্ন হলো স্যার, তাহলে ফিশ কি স্যার? এখন ফিশ, ফিশ জি এখানে ফিশ, দুটা জিনিস আছে। জি স্যার। ফিশ এমনিতে যখন থাকবে সেটাতে কমন নাউন, কিন্তু তাকে যদি আমরা খাদ্য আকারে গ্রহণ করি তখন সেটাকে আবার ম্যাটেরিয়াল নাউন বলা হয়েছে। যেমন আপনি যদি বলেন যে আচ্ছা স্যার, there are জি many fish, বুঝতে পারছি? জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, জি। আচ্ছা এখন আসেন এই ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, এই দুটা নাউন মিলে গঠন হয়ে যায় সেটা আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, এদের উৎস হচ্ছে কারা, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এই নাউনের সাথে এস বা ইএস যোগ করা যায় না, যোগ করা যায় না, কারণ ওয়াটার, ওয়াটার আপনি গণনা কেমনে করবেন, তার লাভ গণনা কেমনে করবেন, বিউটি গণনা কেমনে করবেন। তার মানে এই আনকাউন্টেবল নাউনের উৎস হলো ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা সর্বদা সিঙ্গুলার থাকে, এদের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না। আর কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, এটা সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়, এদের উৎস হচ্ছে কমন নাউন আর কালেকটিভ নাউন। তার মানে কাউন্টেবল নাউনের উৎস হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউনের উৎস হলো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা মিলে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার, এদের সাথে এস বাই এস যোগ করা যায় না। আর কাউন্টেবল নাউন 1 2 3 4 5 6 আকারে গণনা করা যায়, এই কারণে এরা সিঙ্গুলারও হবে, প্লুরালও হবে। এই কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ করা যাবে, এস বাই এস যোগ করে আমরা প্লুরাল করি। আশা করি বুঝতে পারছেন আপনারা।
স্যার প্রপার নাউনও তো তাহলে মনে হয় আপনার কাউন্টেবল হবে। কাউন্টেবলের মধ্যে দেওয়া যায়, তবে প্রপার তো একটা নির্দিষ্ট নাম, ও তো একাই, এই জন্য ওকে আমরা আলাদা সাইড করে রাখতে পারি। আপনি দিতে পারেন যে প্রপার নাউন ও কাউন্টেবল নাউন, কিন্তু ওর আবার প্লুরাল হয় না। প্রপার তো একটা নির্দিষ্ট নাম, যেমন ধরেন মামুন একজনের নাম, ওর তো আর প্লুরাল নাই। তবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার কাউন্টেবল, করে শুরু হবে। হ্যাঁ, কিন্তু কমন নাউন আর কালেকটিভ নাউন এদের সিঙ্গুলারও আছে, প্লুরালও আছে। এই জন্য জি আমরা মূলত এই 4 প্রকারকে এইভাবে ভাগ করতে পারি। আর প্রপার তো একটা নির্দিষ্ট নাম, ওরে আপনি কাউন্টেবলের মধ্যে দিতে পারেন, যে প্রপার কাউন্টেবলের মধ্যে যেতে পারে, এভাবে করা যায়। আসলে আমরা আরো কিছু সাফিক্স দেখি যেগুলি যোগ করে আমরা নাউন বানাইতে পারি। যেমন আপনার আছে ও আর, কোনো একটা শব্দের শেষে ও আর যোগ করে, মানে ভার্বের শেষে ও আর যোগ করে আমরা নাউন বানাইতে পারি। যেমন ভিজিট থেকে ভিজিটর, আর থেকে ইরর, এক, আবার এখানে দেবে এক থেকে অ্যাক্টর, কালেক্ট থেকে কালেক্টর, ডিরেক্ট থেকে ডিরেক্টর, ক্রিয়েট থেকে ক্রিয়েটর। আপনাকে বললো যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে ক্রিয়েটর, ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা। এক থেকে অ্যাক্টর, এক থেকে অ্যাক্টর অভিনেতা। তাহলে আমরা এরকম করে ও আর যোগ করেও আমরা কি করতে পারি, যেগুলো দেখতে পারি যে এরা নাউন। নেক্সট আমরা যদি দেখি, স্যার ম্যাটেরিয়াল নাউন চেনা, স্যার বলছিলাম যে আপনি স্যার ম্যাটেরিয়াল নাউন চেনার জন্য কতগুলো কথা বলছেন, আর কি কোনো উপায় আছে ম্যাটেরিয়াল নাউন সহজে চেনা যায়? এরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আছে? ম্যাটেরিয়াল নাউনের আসলে যে ম্যাটার মানে হচ্ছে পদার্থ, পদার্থ থেকে মূলত সেটা সৃষ্টি হয়েছে, প্রথম সেটা কথা। কি স্যার প্লুরাল নাউন হতে পারে? ম্যাটেরিয়াল নাউন কি প্লুরাল নাউন না, হতে পারে? ম্যাটেরিয়াল নাউন প্লুরাল কখনো হয় না তো। আচ্ছা স্যার, আর যদি প্লুরাল কখনো হয়, কারণ ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা সিঙ্গুলারই থাকে, মানে সবসময় ওরা সিঙ্গুলারই থাকবে এবং সেটা আনকাউন্টেবল থাকবে, সর্বদা সিঙ্গুলার থাকবে। জি, এবং সেটা কি আনকাউন্টেবল? 100%। ওই যে বললাম যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন মিলে গঠন করছে আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল আচ্ছা নাউনের উৎস হলো ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা স্যার, ওকে স্যার, জি। যদি বলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ওয়াটার, কাউন্টেবল আনকাউন্টেবল, আমরা বলবো আনকাউন্টেবল, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, ওয়াটারটা, হ্যাঁ ওয়াটার কি নাউন, ম্যাটেরিয়াল নাউন, জি। এরকম বিষয়টা। কারণ মেন্ট থাকলে সেটাও নাউন হবে, যেমন পানিশমেন্ট, ম্যানেজমেন্ট, এভাবে আরো দু একটা মেন্ট দিয়ে আপনারা বলেন তো কি হতে পারে। স্যার শব্দের যে মেন্ট থাকে, স্যার অ্যারেঞ্জমেন্ট। শব্দের অ্যারেঞ্জমেন্ট, ভেরি গুড ভেরি গুড, অ্যারেঞ্জমেন্ট, এনগেজমেন্ট, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, ভেরি নাইস, পানিশমেন্ট আছে ভেরি না? নাইস। হ্যাঁ পানিশমেন্ট আছে। ও আচ্ছা, আমি লিখে দেবো। মুভমেন্ট, মুভমেন্ট, মুভমেন্ট হবে। অ্যাচিভমেন্ট, ইমপ্রুভমেন্ট, ভেরি গুড ভেরি গুড, এগুলো সব নাউন হবে। এবার ডম, কমপ্লিমেন্টও হবে, কমপ্লিমেন্টও হবে। ডম, গভর্নমেন্ট, কিংডম, গভর্নমেন্টও হবে, হ্যাঁ। ডম দিয়ে কিংডম, ফ্রিডম, উইজডম। তবে এর মধ্যে দুটা পার্থক্য আছে। উইজডম অর্থ কি? উইজডম যেমন ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, এই ওয়াইজ থেকে এসে উইজডম। উইজডম পণ্ডিত। মানে প্রজ্ঞা, প্রজ্ঞা। তো এদের মধ্যে দুইটা ডম বাদে র্যান্ডম আর সেলডম, এই দুইটা নাউন হবে না। র্যান্ডম আছে অ্যাডজেক্টিভ আর সেলডম আছে অ্যাডভার্ব। এটা আমরা মনে রাখতে হবে, কারণ এই সেলের সাথে ডম যোগ হয়নি, র্যানের সাথে ডম যোগ হয়নি। র্যান্ডম সেলডম একক শব্দ, ওরা একক শব্দ। কিন্তু কিং থেকে এই যে কিংডম, ফ্রি থেকে ফ্রিডম, ওয়াইজ থেকে উইজডম, এরা হচ্ছে নাউন। আপনি মনে করবেন র্যান্ডম অ্যাডজেক্টিভ, সেলডম অ্যাডভার্ব, এরা স্বভাবতই অ্যাডভার্ব এই সেলডমটা। আমরা পরবর্তীটা দেখি। তাহলে স্যার উইজডম তাহলে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। হ্যাঁ অবশ্যই, ডম থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, রাইট। আইটি ওয়াই থাকবে, আইটি ওয়াই থাকলেও সেটা আমরা নাউন ধরবো। সিটি, এবিলিটি, রেসপন্সিবিলিটি, পার্সোনাল থেকে পার্সোনালিটি, মেন্টাল থেকে মেন্টালিটি, অ্যাবল থেকে এবিলিটি, ক্যাপাবল থেকে ক্যাপাবিলিটি,
এবং আইটি ওয়াই থাকলে সেটা নাউন হবে। এএনসি শব্দের শেষে এএনসি থাকবে, যেমন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন হয়ে যাবে ইম্পর্টেন্স। এক্সেপ্ট থেকে এক্সেপ্টেন্স বলেন। হ্যাঁ, রাইট রাইট রাইট। তো অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসিস্ট্যান্স, ইএনসি হবে যে হ্যাঁ রিঅ্যাক্টেন্স, হ্যাঁ হবে। তারপরে কনফিডেন্ট থেকে ইএনসি দিয়েও হবে, কনফিডেন্ট থেকে কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্স, এগুলো হবে। ইএনসি দিয়ে দেখি রিফারেন্স, কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্স, ডিফারেন্স। আমাকে এবার আসেন এজিই শব্দের এজিই যোগ করে আমরা নাউন বানাতে পারি, যেমন ওয়েস্ট থেকে ওয়েস্টেজ, ম্যারি থেকে ম্যারেজ, শর্ট থেকে শর্টেজ, এরকম এজিই থাকলে। আবার নো, নো এর নাউন হচ্ছে নলেজ, নলেজও কিন্তু নাউন, নো থেকে নলেজ আসছে। এটা একটা বিসিতে আসছিল, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো, KNOW, নো এর নাউন হচ্ছে নলেজ। টিএইচ শব্দের শেষে টিএইচ থাকলে সেটা নাউন হয়, যেমন লং, লং এর নাউন হচ্ছে লেন্থ, গ্রো এর নাউন হচ্ছে গ্রোথ, ট্রু, ট্রু এর নাউন হচ্ছে ট্রুথ, এভাবে ডাই এর নাউন হচ্ছে ডেথ। ডিপ মানে গভীর, ডিপ এর নাউন হচ্ছে ডেপথ, গভীরতা। আমরা ইয়ার যোগ করেও নাউন বানাইতে পারি, যেমন অ্যাডভাইস থেকে অ্যাডভাইজার, টিচ থেকে টিচার, রাইট থেকে রাইটার, প্লে থেকে প্লেয়ার, লার্ন থেকে লার্নার, এরকম আমরা ইয়ার যোগ করেও নাউন বানাইতে পারি। এবার আমরা দেখবো নেস, নেস যোগ করেও নাউন বানানো যায়, যেমন কাইন্ডনেস, ফিটনেস, হ্যাপিনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, ব্রাইট থেকে ব্রাইটনেস, সিক থেকে সিকনেস, ইল থেকে ইলনেস, ইউজফুল থেকে ইউজফুলনেস। যদি স্যার কাইন্ডনেসেস হয়, হ্যাঁ কাইন্ডনেসেস না, কাইন্ডনেসেস বলে কোনো শব্দ নাই পৃথিবীতে, কাইন্ডনেস আছে। না স্যার, যেহেতু তো স্যার এটা তো হচ্ছে মূলত কমন নাউন, তাই এখানে যদিও বলা হয়েছে এটার সাথে প্লুরাল হয়ে গঠন করে, কালেক্টিভ নাউনটা শেষে যখন ইয়ের যোগ করে তখন সেটা কমন নাউনে পরিণত হয়, কিন্তু এটাকে আবার পুনরায় অ্যাবাসেট নাউনে গঠন করা যায়, এই কথাটাও স্যার বলা কিন্তু আছে তো স্যার। সেটা, কিন্তু সেটা কাইন্ডনেস এর সাথে তো আর ইয়েস যোগ করে না। আপনার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের কে প্লুরাল করে কমন নাউন বানানো যায় না, কালেকটিভ নাউনকে প্লুরাল করলে কমন নাউন হয়। কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনের কি প্লুরাল হয় নাকি? আমরা তো বললাম যে ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয় না, ওদেরকে কমন নাউন বানাইতে পারি আমরা ভিন্ন ভাবে, ওদেরকে আর্টিকেল এনে, একটু পরে সেগুলো পাবেন, একটু পরে সেখানে আছে। কিন্তু কালেকটিভ নাউনের আগে সংখ্যা থাকলে বা তাদেরকে প্লুরাল করলে সেটা কমন নাউন হবে। কিন্তু মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউন যদি ম্যানি কাইন্ডনেস থাকে, হ্যাঁ যদি ম্যানি কাইন্ডনেস থাকে তখন কাইন্ডনেসটা কি হবে? কাইন্ডনেস, মেনি কাইন্ডনেস, এরকম মেনি কাইন্ডনেস, মেনি কাইন্ডনেস হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে মেনি বসে নাকি? মাস বসে, মাস, সেটা মাস বসতে পারে। মেনি বসে কাউন্টেবল নাউনের আগে, যেগুলো প্লুরাল, আর মাস বসে আনকাউন্টেবল নাউনের আগে। ওইগুলো ডিটারমিনেন্টের ব্যবহার, ওটা আপনার প্রেক্ষাপট আলাদা, আপনি তো ওইটা আনলে তো মিলাইতে পারবেন না। আপনি প্রথমত আনকাউন্টেবল নাউনের কে কখনো প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউন মানে কি? গণনা করা যায় না, সেটা সর্বদা সিঙ্গুলার, ও আবার প্লুরাল কেমনে হবে? আপনি যে তথ্যটা পড়েছেন সেই তথ্যটা তো আপনি হয়তো বই ওইভাবে লেখা নাই, বলা হয়েছে কালেকটিভ নাউনকে প্লুরাল করলে কমন নাউন হবে। আপনাকে বলা আছে যে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল, কথা বুঝছেন? জি, তার মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনকে প্লুরাল করা যায় না। হুড দিয়ে চাইল্ডহুড, ব্রাদারহুড, এইভাবে আমরা লিভলিহুড বলতে পারি। ফলস, ফলসের নাউন হচ্ছে ফলসহুড। ভার্বের শেষে এল যোগ করলে সেটা নাউন হয়ে যায়, যেমন প্রপোজ থেকে প্রপোজাল, রিমুভ থেকে রিমুভাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, রিফিউজ থেকে রিফিউজাল,
ডিনাই থেকে ডেনিয়াল, এরকম ভার্বের শেষে এল যোগ করলে আমরা নাউন বানাতে পারি। শিপ, স্কলার থেকে স্কলারশিপ, ফ্রেন্ডশিপ, মেম্বারশিপ, অনারশিপ, পার্টনারশিপ, রিলেশনশিপ, এগুলো সব নাউন। তো আমরা এগুলো দেখলাম নাউনের বিশেষ কিছু বিষয়। এবার আমরা এটা দেখবো যে নাউন কোথায় কোথায় থাকে, একটা সেন্টেন্সের কোথায় কোথায় নাউন থাকে। আচ্ছা, সাবজেক্টের শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, সাবজেক্টের শুরুতে এবং শেষে থাকতে পারে। ব্ল্যাঙ্ক পেজ দেন, ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, নাউন কোথায় কোথায় বসে আমরা এখন সেখানে যাব। লেখা যাবে এখন, তারপরে এখানে থাকেন যেমন দেখেন আমাদের নাম্বার 1 দেখি, সাবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। তার মানে একটা সেন্টেন্সের সাবজেক্টের থেকে নাউন বসে, অবজেক্টের থেকে নাউন বসে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আর্টিকেল এর পরে এবং প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশন এর মাঝের অর্থই নাউন হবে। আর্টিকেল এবং প্রিপজিশন, স্যার এই নাউনটার কোনো নাম আছে? হ্যাঁ, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে নাউনটা বসে এটার কি আলাদা কোনো নাম আছে? আপনি তো নির্ণয় করবেন যেরকম প্রপার দিব, অ্যাবস্ট্রাক্ট দিব না, কোন নাউন দেব আপনি নিজেই শিখবেন। আপনাকে 5 প্রকার নাউন শিখছেন না? 5 প্রকারের বাইরে কি তার কোনো নাউন নেই? 5 প্রকারের বাইরে জি এই কয়েকটা বলেন তো আপনি, কয়েকটা। স্যার ভার্বাল নাউন, কম্পাউন্ড নাউন, এগুলো কি স্যার নাউনের ভার্বাল নাউন? ভার্বাল নাউন ওটা আমরা তখন জেরান্ড পার্টিসিপল করাবো তখন, কিন্তু ভার্বের সাথে সম্পর্কযুক্ত, ভার্বের সাথে আইএনজি। আমার প্রশ্ন স্যার ওইটাই, স্যার নাম তো নাউন। ভার্বাল নাউনের সাথে এই নাউনের তো অনেক পার্থক্য ভাই। এইগুলো ভাই আপনি তো ওইভাবে তো পারবেন না তো আপনি, কই ভার্বাল নাউন আর কই এই সাধারণ নাউন। ভার্বাল নাউন হলো জেরান্ডের মতো, জেরান্ড। আর আপনি যখন জেরান্ড করবেন, পার্টিসিপল করবেন, তখনই করবেন। আপনার পড়াতে আমি কোনটা, আপনি চলে গেছেন কোন জায়গা, তাহলে আপনি বুঝবেন। আপনি লাইনের মধ্যে থাকেন, লাইন পরে ঝামেলা করে। নাউন তো বলতে স্যার নাউন বলার কারণে স্যার আমি এক জায়গায় নিয়ে আসছিলাম নোটটা। না, আপনি এক জায়গায় কেন যাবেন? আপনি যেটা জেরান্ড আছে, পার্টিসিপল আছে, সেইটার ভিতরে যদি এখানে চলে যান তাহলে আপনার ইনফরমেশন এলোমেলো হয়ে যাবে। জেরান্ডের পূর্বে আর্টিকেল এবং তারপরে যে প্রিপজিশন থাকে। জি স্যার। আর সবগুলো তো আর্টিকেল না, আর্টিকেলের কথা আছে, শুধু আর্টিকেল হিসেবে দা থাকবে। ভার্বাল নাউনের আগে শুধু দা থাকবে, মানে এ বা এন থাকবে না কিন্তু। জি ঠিক আছে, আমি যেখানে থেকে আপনি না 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 স্যার ঠিক আছে, দা থাকবে স্যার। হ্যাঁ রাইট। তো সুতরাং অন্য আমি তো এখানে আর্টিকেল হিসেবে একটা জিনিস খেয়াল করছি, আপনার সবগুলো না, হ্যাঁ একটু খেয়াল করে শুনি। তারপরে দেখেন এরপরে যেটা হবে, আমি তো লাইন সুতরে যাচ্ছি, আপনারা কথা বলতে, আমি কোনটার ভিতরে কোথায় যাবো বুঝে উঠতে পারতেছি। তারপরে এরপর হচ্ছে এখানে আপনাদের সূত্র শিখাই দেয়। নো, নো একটা ডিটারমিনার, কিন্তু আপনারা যারা একটু ইংলিশে দুর্বল তাদের জন্য বলি, নো এর পরে নাউন বসে, নো এর পরে, নো এর পরে নাউন বসে। আবার নট, নটের পরে অ্যাডজেক্টিভ বসে, নটের পরে অ্যাডজেক্টিভ বসে। আবার নেভার, নেভারের পরে না, নেভারের পরে ভার বসে। এর ভার বসতে পারে, তবে মূলত ভার বসে, নেভারের পরে ভার বসে। তখন আপনি এই সূত্র যদি মনে রাখতে পারেন তাহলে মোটামুটি আপনার অনেকটা এগিয়ে দেবেন। নো এর পরে নাউন বসে, নটের পরে অ্যাডজেক্টিভ বসে, নেভারের পরে ভার বসে। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, এই আইডিয়াটা হচ্ছে আপনার একটা নাউন। আবার বলেন আই এম নট গ্রিডি, আমি লোভী নই, গ্রিডিটা অ্যাডজেক্টিভ। নেভার ফরগেট মি, আমাকে ভুলে যেও না, ফরগেটটা ভার। আবার যেটা দেখা যায় আর্টিকেল, এখানে বাসটা কি হবে? হ্যাঁ স্যার একটা সেন্টেন্স, বাট মি নো বাট, মানে আমাকে কিন্তু কিন্তু করো না। তো এখানে স্যার নোর পরে যে বাট আছে
এখানে স্যার হ্যাঁ এই বাটটা কি হবে? ওখানে বাট শব্দ ছিল, বাট ছিল, বাট মি নো বাট, তো নো এর পর ওটা নাউন হবে। আমি তো বলেছিলাম যে নো এর পর নাউন বসে। আচ্ছা এটা সেটা কি রয়েছে, কারণ স্যার আপনি এর আগে যেটা বলছেন যে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, যেহেতু আইডিয়ার পরে হ্যাঁ কিন্তু হ্যাঁ অ্যাবাউট আছে, আমি ওইটা ক্লিয়ার হওয়ার জন্য মূলত এই কথাটা বলছি। হ্যাঁ, ওইটা নো এর পরে নাউন বসে, ওই বাটটা তখন নাউন হয়ে গেছে। আচ্ছা স্যার, জি জি জি, আর্টিকেলের যদি পরে, এটা প্রি পজিশন আছে। আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে সেটাকে আপনি নাউন করবেন। স্যার আর্টিকেলের বেঁধে পর যায় স্যার, দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটাকে আপনি বলবেন একটা নাউন অ্যাডজেক্টিভ, একটা পরেরটাকে অ্যাডজেক্টিভ, বলবেন নাউন। নাউন। আর আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড থাকলে সেটাকে অ্যাডভার্ব, বলতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন। হ্যাঁ অ্যাডজেক্টিভ, নাউন। আপনি তো মোটামুটি ভালো ক্লিয়ার আছেন। আপনার নামটা কি? স্যার আমার নাম হ্যাঁ হ্যাঁ, স্যার মোহাম্মদ সবুজ। সবুজ ভাই। সবুজ ভাই মোটামুটি ভালো ক্লিয়ার আছে। সবুজ ভাই অনেক এগিয়ে থাকবেন, যথেষ্ট ভালো আছেন আপনি। দোয়া করবেন এখন স্যার। আমি একটা আর্টিকেল লিখেছি, আর্টিকেল না লিখে আমরা প্যাডও লিখতে পারতাম, প্যাড। অনেকে প্যাড দিয়েও বোঝায়। প্রিপজিশন, পাংচুয়েশন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। না না, প্রিতে প্রিপজিশন, আবার প্রিতে পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো আছে। জি স্যার, জি। যেটা আর্টিকেল, দুইটা ডিটারমিনার। ডিটারমিনার। আর্টিকেল দিয়ে বেশি আছে, আর্টিকেল দিয়ে বেশি আছে। আপনারা এই কয়েকটা রুল একটু বেশি করে জানবেন। একটু পাশের থেকে শব্দ আছে, কাইন্ডলি একটু কথাগুলো শোনেন, তাহলে নাউন কোথায় বসে? মানে কি সাবজেক্ট, স্যার? পিওরি মানে সাবজেক্ট কি? এবং অবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হবে। নো এর পরে নাউন বসে। নো একটা মূলত ডিটারমিনার, ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয়। প্যাডও বলতে পারি, আর্টিকেলও বলতে পারি। এদের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আমি যদি এইটার আলোকে একটা এক্সাম্পল দেই তাহলে আমরা একটু দেখতে পারবো। একটা কথা ছিল, 7টা 5টা 6টা আবার 10টা ওয়ার্ডিং থাকে স্যার। সেটা হচ্ছে একজন কথা বললে এই, বাকি সবাই মিউট থাকলে ভালো হয়। কেন হচ্ছে মানে লাউডের কারণে অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। আচ্ছা এই কথা এটা মুছে ফেলেন ভাই, কয়েকবার তো বলা হলো, এখন কি স্যার করতে পারি আমরা? স্যার এটা মুছিয়েন না স্যার, স্যার মুছে, ও, স্যার ওটা লেখা লাগতো। ওটা তো আমাদের রেকর্ডে থাকবে ভাইয়া, এটা রেকর্ডে থাকবে। আর আমার মনে এখান কিছু থেকে নিয়েন স্যার না এখান স্যার, থেকে আমি তুলে হয়তো নেই। একটু কথা বেশি বলি। জি জি, লেখেন লেখেন লেখেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, এটা থাকেন। আমার কোশ্চেনটা হলো যে বলেন ভাই বলেন। স্যার আমার কোশ্চেনটা ছিল, আর্টিকেলের জি জি পরে জি, একটি ওয়ার্ড থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি যদি এখানে 3-এর অধিক, সেটা 6টা 5টা 4টা বা তারও অধিক যদি কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে হুম। আহ, আমি অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এছাড়া কি আর কোনো পার্ট অফ স্পিচ কি পাবো? তখন ওদিকে ওই কম্পাউন্ড নাউন বলে ফেলে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে ফেলে, তখন ওই একাধিক ওয়ার্ড মিলে কম্পাউন্ড হয়ে যায়। তখন ওই যে আপনি কম্পাউন্ডের কথা বললেন না, তখন ওই কম্পাউন্ড ধরা হয়। আর নাউন স্বাভাবিকভাবে প্লাস নাউন সমান কম্পাউন্ড, হ্যাঁ হ্যাঁ, নাউন প্লাস নাউন। ওরকম, রাইট রাইট রাইট। তো ওইগুলো সাধারণত ওরকম থাকে না বা দেখিও নেই ওরকম। এমনি আপনি বলার জন্য বলতে পারেন। স্যার একটা আমি পাইছিলাম, এই জন্য বলছি। একটা কি পাইছিলেন বলেন তো? বিশাল বড় স্যার, এটা বললে স্যার আপনি আমার রাগ হয়ে যাবেন যে ফ্রি ক্লাস না এত না বড় না, কথা। আচ্ছা তাহলে পরে এক সময় বললেন। আসলে কি আমরা ক্লাসের মধ্যে তো সবকিছু আইডিয়া করতে গেলে নাউন দেখবেন যে এলোমেলো হয়ে গেছে। গ্রামারটা হচ্ছে আসলে বিশাল একটা পরিমাপ। যখন আমরা এখান থেকে আসলে অল্প কিছু নিয়ে তখন আমরা পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করি, গ্রামার যত শিখবেন তত মজা লাগবে। এখন ধরেন আপনি মোটামুটি পড়ে মজা পান, কিন্তু অন্যদের জন্য বার্ডেন হয়ে যায়। আনুষঙ্গিক আলোচনায় চলে গেলে ওদের মূল যে আলোচনাটা সেটা থেকে বাইরে গেলে ওরা আবার ধরতে পারে না। ঠিক আছে, আচ্ছা এটা একটা প্রবলেম হয়ে যায়। এই জন্য যারা আরো এক্সট্রা কোশ্চেন করতে চান আমার নাম্বারটা রেখে দিবেন, আমার নাম্বারে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আর বিস্তারিত আলোচনা করব, যে যত শিখতে চান আর কি। ঠিক আছে, ওকে। আমাদের সাধারণত যতগুলো আলোচনা করতেছি এত আলোচনাও লাগে না আমাদের। সিম্পল, আপনারা প্রশ্ন দেখে বুঝতে দিতে সিম্পল সিম্পল নাউন থেকে কোশ্চেন গুলো এসে থাকে। আচ্ছা এটা কি আর লেখা এখানে আছে ভাই? ফ্যাটটা বুঝি নাই, ফ্যাটটা একটু যদি আরেকটু ক্লিয়ার করে দেন স্যার। ফেডি। ও প্যাড দ্বারা বুঝাইছে কি যে প্রিতে হচ্ছে প্রিপজিশন, আবার প্রিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাও হয়। মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার,
এগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। এতে আর্টিকেল, ডিতে ডিটারমিনার। এখন ওই আর্টিকেল ও ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভ ও ডিটারমিনার। তো আমি বলছি এখানে আর্টিকেল দিয়ে বোঝাইছি, এখানে প্রিপজিশনও থাকতে পারে, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? মাই, ইজ, হার, ইওর, আওয়ার, দেয়ার। এই সবগুলোর ক্ষেত্রে যদি এদের পরে একটা ওয়ার্ড থাকে নাউন হবে, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হবে। পিতে প্রিপজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, ডি এতে আর্টিকেল, ডিতে ডিটারমিনার। তারপরে ডিটারমিনার কি? ওই অ্যাডজেক্টিভ ও ডিটারমিনার, আর্টিকেল ও ডিটারমিনার, পসেসিভ যেগুলো আছে মাই, হিজ, হার, ইওর, আওয়ার, এদেরকেও ডিটারমিনার্স বলা হয়। তো মনে রাখার একটা কৌশল বলতে পারেন যে প্যাড। এখন আমরা কিছু এমসিকিউ দেখি, তাহলে আরো ক্লিয়ার হওয়া যাবে। এটাকে মুছে ফেলবো? জি জি স্যার, পিভিসি সম্পর্কে স্যার। পিভিসি ওই যে পিতে হচ্ছে প্রিপজিশন বা পসেসিভ, ভিতে ভার্ব, সিতে কনজাংশন। তাহলে স্যার এটা ওই যে পিব্যাক স্যার, হ্যাঁ। পিব্যাক প্রিপজিশন, Right. প্রিপজিশন, পাঞ্চুয়েশন, তারপরে স্যার অ্যাডজেক্টিভ, সরি এটা কি বলে স্যার? পিব্যাক, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন। স্যার আপনার আরে ভাই, কনজাংশন, সরি স্যার অ্যাডজেক্টিভ কই কনজাংশন। পেলেন ভাই এখানে ভাই? ওখানে অ্যাডজেক্টিভ না, ওটা ধরেন আপনি আর্টিকেল ধরেন, আর্টিকেল। সরি স্যার আর্টিকেল, স্যার আর্টিকেল আর কিছু হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। তো এই প্যাড এবং পিভিসির মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, এটা একটু একটা ফ্রেশ জানেন, আমি একটা উদাহরণ দিয়ে দিই। আচ্ছা, পিভিসি আর ইসের মধ্যে আমি একটা ই দিয়ে দিচ্ছি, দেখেন একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আপনাকে এরকম দিল, একটা ছোট্ট উদাহরণ দিয়ে পরে আবার বোঝা দেয়। আই হ্যাভ এ ল্যাপটপ। I have a nice laptop. I have a very nice laptop. এটা হচ্ছে সাধারণত আর্টিকেলও বলতে পারেন, একে প্যাডও বলতে পারেন, সরি হ্যাঁ ডিটারমিনারও বলতে পারেন। আর্টিকেল, ডিটারমিনার বলতে পারি। ডিটারমিনার, প্যাড, যেভাবে বলেন। এদের পরে যে একটা ওয়ার্ড আছে নাউন, এখানে এই যে দুইটা আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তিনটা থাকলে তারা যথাক্রমে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হবে। আমি বিসিএস এ একটা কোশ্চেন আসতে দেখি এরকম, ইজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। তখন ওরা ডিসএগ্রিয়েবল নিচে আন্ডারলাইন করছে, যেটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আপনি দেখেন এই যে এতে আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা আছে? 1 2 3 অ্যাডজেক্টিভ স্যার। তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর আমাকে তো সে আইডেন্টিফাই করতে বলতে যে ডিসএগ্রিয়েবল এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এরকম করে আমরা কিছু এমসিকিউ দেখি, এমসিকিউ তে এই তথ্যগুলো আসবে। তাহলে কি স্যার এখানে তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা, আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। নাউনকে মডিফাই করা। আচ্ছা স্যার আর ভাই দুটো কি? আমার একটা জি জি ভাই বলেন। স্যার, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে একটা ওয়ার্ড হবে, নাউন হবে, এইটার দিয়ে একটা উদাহরণ দেখায় না আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুছে ফেলেন, এটা ফ্রেশ হয়ে থাকবে। আপনাকে একটা না দুই তিনটা উদাহরণ দিচ্ছি, দেখেন। যেমন আই হ্যাড এ টক, I had a talk with him. আবার this is the go of the world. He lost his all in a hurry. এখন আসেন আমরা প্রথমত, এ হচ্ছে একটা আর্টিকেল আর উইথ হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে অর্থ আছে তাকে আমরা কি বলবো?
নাউন বলবো। আই হ্যাড এ টক উইথ হিম, তার সাথে আমার একটা কথা ছিল, তার সাথে আমার একটা কথা ছিল, তাহলে টক হচ্ছে এখানে নাউন। আবার দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে যে দা হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝের একটা নাউন হবে। এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, এখানে গো মানে গোটা কিন্তু ভার্ব না, গোটা হচ্ছে নাউন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটার বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম। এখানে গো মানে হচ্ছে নিয়ম বা রীতি, এটাই পৃথিবীর নিয়ম। আবার দেখেন এখানে আর্টিকেল নাই কিন্তু যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, প্যাড যাকে বলেন, প্যাড বা পসেসিভ অ্যাডজেক্টিভ, প্যাড এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশন এর মাঝের একটা নাউন হবে। আমাদের বলছি যে প্যাডের কথা বলছি, তো আপনি এখানে বলতে পারেন প্যাড। আবার হচ্ছে পিবিসি, পিতে প্রিপজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ পাইছি। আর এখানে পেয়েছি পিবিসির পিতে প্রিপজিশন, এখানে ভার্বও থাকতে পারে, কনজাংশনও থাকতে পারে, এদের মাঝে একটা ওটা আছে, এটা নাউন হবে। হি লস্ট হিজ অল ইন আ হারি, সে তাড়াহুড়া করতে গিয়ে সবকিছু হারিয়ে ফেললো। স্যার আর্টিকেল একটা এবং কথা বলি, জি 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 আমি তো মানে অবজার্ভ করে দেখছি যে আসলে ম্যাক্সিমাম প্রিপজিশনের আগে নাউন বলে, প্রিপজিশনের আগে প্রিপজিশন হ্যাঁ যদি থাকে সে তখন আমরা এই যে দেখি সব সব জায়গায় নাউন আবার বলা কঠিন হয়ে যায়। যেমন দেখেন আপনি যদি বলেন যে আই ওয়েন্ট টু ঢাকা, এখন এই টু তা তো প্রিপজিশন, এখন এই প্রিপজিশনের জি আগে যেটা আছে এটা কি আপনি বলবেন যে এটা নাউন, এটা কি বলা যাবে না বলেন? এটা অবশ্যই বলা যাবে না। তাই না? এই জন্য সব সময় তো আর হয় না। তবে যদি এর আগে আরেকটা ভার্ব থাকে তখন আপনি বলতে পারেন, যেমন এখানে ভার্ব হচ্ছে হ্যাড, এখানে ভার্ব হচ্ছে ইজ, এখানে হচ্ছে লস। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রিপজিশনের আগে একটা নাউন, প্রিপজিশনের আগে একটা নাউন, এখানেও প্রিপজিশনের আগে একটা নাউন, তখন আপনার রিসার্চ বা মেজারমেন্ট ঠিক আছে। কিন্তু সব জায়গায় তো বলা যাবে না ভাই, তাই না? আচ্ছা, এটা কি ক্লিয়ার হতে পারছি? আমরা কি এখন এমসিকিউ তে যেতে পারি? স্যার আমার জি জি আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার এই যে জি আপনি বলেন। যে হিজ বললেন না, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজের কি রাইট, পজিটিভ প্রোনাউন হয়? হ্যাঁ 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 হবে, হ্যাঁ, ওটাও হিজ, অবশ্যই হবে, ওটাও হিজ হবে। অবশ্যই হবে। স্যার আমাকে একজন কেটে দিছিল, আপনার এই কলিগ আমাকে কেটে দিছিল, আমার আসাদ কলিগ ভাই কে? কেটে দিছিল, আসাদ ভাই কেটে দিছিল। আচ্ছা ওনার হয়তো বা জানা নাই, হয়তো বা এটা হতে পারে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি এটা তো আসলে স্যার এটা শতভাগ হবে স্যার, এটা স্যার শতভাগ ঠিক হ্যাঁ স্যার, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন 100% হবে। দুটাই হবে। আচ্ছা এটা আমরা প্রোনাউনের ক্লাসে একটু আলোচনা করলে ভালো হবে ভাইয়া, এটা এখানে কি করলে মানে ভালো হয়, তাই না? আচ্ছা স্যার, ঠিক আছে, আমরা আমরা যখন প্রোনাউন করাবো না তখন দেখবেন ওদেরকে বলা হয় ডাবল পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, ওদেরকে ডাবল পজিটিভ বলা হয়। যেমন আই, মি, মাই, মাইন, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন, হি, হিম, হিজ, হিজ, তাহলে হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার হিজ হচ্ছে পজিটিভ প্রোনাউন। শি, হার, হার, হার্স, তাহলে হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর হার্স এস যোগ করছে, এটা পজিটিভ প্রোনাউন। ওটা আসলে প্রোনাউনের ক্লাসে যদি উনি কেটে দিয়ে থাকে একটু ভুল হতে পারে, যাই হোক আমরা এটা সংশোধন করে নিলাম এবং আমরা এটা প্রোনাউনের ক্লাসে আবার ওটা রিপিটেড হবে ইনশাআল্লাহ, আমরা রিপিট করব। স্যার উনি একটু থিওরি দিছিল, থিওরিটা হচ্ছে এরকম মানে যেটার সাথে এজ আছে এর নাকি বলে পজিটিভ প্রোনাউন হয় না, বিষয়টা হলো এই জন্য বললাম আর কি। না না, উনার থিওরি এখন আপনার দেখা যাচ্ছে কি যে হিজের ক্ষেত্রে আপনি কি করবেন, হিজের সাথে তো আরেকটা এস যোগ করা যায় না, আর সব ক্ষেত্রে তো একই সূত্র প্রযোজ্য হবে না। আমি যদি এখানে শোনেন, আমি যদি বলি যে মেয়ের ক্ষেত্রে বলি দিস পেন ইজ হার, এই কলমটি তার, তার মানে মেয়েকে বোঝাইছে। কিন্তু আমি ছেলেকে যদি বুঝাই যে এই কলমটি তার, তখন তো ওর সাথে কি আরেকটা এস দিতে পারবো বলেন? ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন না ভাইয়া? কারণ ঠিক আছে, ছেলেদের বুঝতে ক্ষেত্রে যদি পারছি। বলা হয় যে কলমটি তার, তখন আমি কি করবো, হিস তো দিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে যদি বলে কলমটি জি তার, স্যার। তাহলে দিস পেন ইজ হার, তাহলে উনি হয়তো এটা বুঝাইতে একটু ভুল করছে। দেখো এবার আপনাদের যতটুকু আলোচনা শিখছেন, এবার আপনাদের একটা পরীক্ষার মতো হয়ে যাবে। সবাই সবাই চোখ কান খোলা রেখে আমরা শুরু করি। অ্যাকোমোডেশন ইজ ড্যাশ, এটা এলজিডি তে আসছে, বুঝছেন? এলজিডি তে আসছে, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? অ্যাকোমোডেশন, ব্যাখ্যা সহকারে বলেন। নাউন কেন? নাউন স্যার ওই যে টিআই ওয়ান ওয়ার্ডের মধ্যে এতটুকু দ্যাটস এনাফ।
আপনি বলেন যে TION আছে নাউন, দ্যাটস এনাফ। আর আমাদের গভীরতা দেওয়ার দরকার নাই, আমরা ইংলিশে PhD করব না। আপনি এই বলছেন নাউন, একবার পেয়ে গেছেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম ইজ? ফ্রিডম কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড, স্টার্ট হবে। আপনারা অনেক অনেক মেধাবী, যথেষ্ট ভালো করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন? নিচের কোনটা নাউন? Mention. বলেন নিচের কোনটা নাউন? মেনশন মেনশন, Mention. TION। 3 নাম্বার মেনশন। মেনশন। আচ্ছা, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন? এটা যদিও একটু করতে, আসলে মেনশনটা একটা ভার্ব হয়ে যায়। মেনশন মানে উল্লেখ করা, বুঝছেন? না, অ্যাভর্ব ভার্ব, অ্যাভর্ব এখানে আসলে এই বি নাম্বার থেকে স্যার অ্যাটেন্ড, স্যার শেষেরটাও তো ভার্ব, স্যার অ্যাটেন্ডও তো ভার্ব। এখানে 4টাই ভার্ব। এখানে সঠিক উত্তর ওরা দিছে জি, কোনটা স্যার। দেখি। এখানে সঠিক উত্তর দিছে মেনশন। আসলে মেনশন যদিও TION আছে, মেনশন কিন্তু ভার্ব। মেনশন মানে উল্লেখ করা, কিন্তু TION দেখে কখনো কোনো শুধু উল্লেখ বোঝাতে পারে, এই জন্য নাউন ধরছে, কিন্তু মেনশন মূলত ভার্ব। এটা অ্যাভর তো কি স্যার? অ্যাভর অ্যাভর মানে ঘৃণা করা, মানে এটা শুধু ঘৃণা না, অত্যন্ত ঘৃণা করা। যেমন আপনি বললেন আই এভর ইউ, আমি তোমাকে অত্যন্ত ঘৃণা করি, এরকম। যেমন আপনার হেট মানে শুধু ঘৃণা করা, আর অ্যাভর মানে অত্যন্ত ঘৃণা করা। যাই হোক, TION ধরে নিয়ে আমরা এখানে আনসার দিলাম। পরবর্তী কোশ্চেন, এটা ইলেকট্রিক্যালে আসছিল। দা ওয়ার্ড প্র্যাকটিস, প্র্যাকটিস এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। হাইওয়েতে আছে নাউন। মনে রাখবেন, ICE থাকলে নাউন হয়, ICE, আর ISE থাকলে ভার্ব হইতো। প্র্যাকটিসের ভার্ব হচ্ছে প্র্যাকটিস, ISE, তাহলে অবশ্যই এটা নাউন। দা ওয়ার্ড উইজডম, উইজডম এটাও রোডস এন্ড হাইওয়েতে আছে। উইজডম কোন পার্ট অফ স্পিচ? নাউন। ডম থাকলে নাউন হবে, ডম থাকলে নাউন। নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি? কমিটি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। কালেক্টিভ নাউন। ভেরি গুড, PWD তে এটা আসছিল, কালেকটিভ নাউন, ভেরি নাইস। নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কাইন্ডনেস? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। BBS এ আসছে। নাইস, Abstract নাইস। noun. তাহলে দেখেছেন তো কিভাবে কোশ্চেন গুলো আসে। নেক্সট কোশ্চেন, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ Noun. বিউটি? বিউটি, বিউটি নাউন, বিউটি নাউন। রাইট। Adjective. বিউটি মানে সৌন্দর্য, নাউন, হ্যাঁ, নাউন। নাউন, নাউন। আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট। রিভার কমন নাউন। তারপরে MOIB তে আসছে, হোয়াট টাইপ অফ নাউন ইজ রিভার? এটা BCS এও Common noun. আসছে, 45 Common noun. BCS এও আসছে। রিভার কমন নাউন। রিভারকে যদি আমরা প্রপার নাউন বানাতে চাই, তাহলে একটা নদীর নাম দিতে হবে, পদ্মা বা মেঘনা, তখন প্রপার হবে। ওয়াটার ইজ এ ড্যাশ নাউন। ওয়াটার কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড, ভেরি নাইস। হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি? এইটা একটা ঝামেলা করে প্রপার নাউন। কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার। একটু ব্যাখ্যা দিয়ে যায়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে হলো? স্যার যত ধরনের সাবজেক্ট আছে সবাই অ্যাবস্ট্রাক্ট তো নাউন স্যার। বিষয়ের নাম একটা। হ্যাঁ, দাঁড়ান, ওই যে কি বলে আরেকটু বলেন তো। স্যার যত ধরনের সাবজেক্ট আছে সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। না, এখানে একটা শোনেন, আমি একটু বলি। রেনান মার্টিন তার একটা লেখায় লিখতে এরকম যে পঠিত সাবজেক্ট গুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো পড়া হয়। তো কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোকে তারা প্রপার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনই ধরছে। তবে এটা কখনো কখনো আপনার অন্য নাউনও হতে পারে। তবে আপাতত আমরা, আচ্ছা এটা ভুল করে, এটা ম্যাটেরিয়াল দিল কিভাবে? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটা ভুল করছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আপনারা করবেন, অ্যাবস্ট্রাক্ট দেখাবেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা কি শেষ? আচ্ছা, প্যাড এবং পিভিসির বিষয়টা, এই যে এটা আমরা একটু দেখছিলাম, এই যে পিতে প্রিপজিশন বা পসেসিভ, এতে আর্টিকেল, ডিতে ডিটারমিনার। যারা জানেন না যে পি, প্যাড, পিভিসি দ্বারা কি হয়,
এই যে সেইগুলো আমরা আলোচনা করে দেখলাম। এখন আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, এটা তো ফ্রি ক্লাস করাইছেন, আর কি কোশ্চেন করবো স্যার? যখন ক্লাস করবেন তাতে হ্যাঁ চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপাতত ইনশাল্লাহ নাউন থেকে কোশ্চেন আসলে কি পারা যাবে? আশা করি ইনশাআল্লাহ তো পারা যাবে। তবে স্যার যখন ওই যে প্রকার বেঁধে যাবো তখন সেটাকে যাচাই করতে গেলে একটু ইয়ে করতে হবে, বুঝতে হবে। একটু ভাবতে হবে। জি তবে আপনাকে আহামরি বেশি কঠিনটা দিবে না। ধরেন আপনাকে দিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। এবার আমি করি দ্রুত আনসার দিবেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? কালেক্টিভ নাউন। কালেকটিভ নাউন। কমন আছে। Cattle is a collective noun. কমন তাহলে কালেক্টিভ নাউন, ভেরি গুড। আই শ্যাল জয়েন দ্য আর্মি। আর্মি কোন নাউন? কালেক্টিভ নাউন। কালেকটিভ নাউন। ভেরি গুড। দ্য বুক, ফ্রেশ প্রেজেন্ট তো। দ্য বুক ইজ লাইং অন দ্য টেবল। এটা কেটে দেন। ধরুন দ্য বুক ইজ লাইং অন দ্য টেবল। এখানে বুকটা কোন ধরনের নাউন? কমন নাউন স্যার। কমন নাউন স্যার। Of course, common noun. Very nice, very nice. Thank you very much. Which one is uncountable noun? Which one is uncountable noun? সবাই খেয়াল করেন কোনটা uncountable noun? Water. ওয়াটারি। এবার বলতাম কোনটা কাউন্টেবল নাউন? দেখি কোনটা কাউন্টেবল নাউন? Water, fire, sand, newspaper. নিউজপেপার। নিউজপেপার। কোনটা কাউন্টেবল নাউন? Newspaper. রাইট। যখন বলবেন নিচের কোনটা আনকাউন্টেবল নাউন, সেখানে একটা আনকাউন্টেবল থেকে বাকি তিনটা কাউন্টেবল থেকে যাবে, তাই না? জি আচ্ছা বলেন তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ব্যাংক? ব্যাংক কোন ধরনের নাউন? কমন নাউন স্যার। কমন নাউন। কমন নাউন। অবশ্যই। ভেরি নাইস, ভেরি নাইস। তারপরে বলেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্সি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি মানে কি? ইনফ্যান্সি মানে কি? শিশু সুলভ আচরণ। বা শৈশব। হ্যাঁ, শৈশব। বলেন frailty, thy name is woman. এখানে frailty কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন স্যার। Fairly noun. সাবজেক্ট হওয়ার কারণে নাউন। কেন? সাবজেক্ট হওয়ার কারণে এবং ভেরি গুড, ভেরি গুড। ওই সাবজেক্ট আকারে আছে। সাবজেক্ট আকারে সাথে নাউন হয়। এই যে কয়েকদিন আগে যে বিআরবি পরীক্ষা হতো, এখানে যেরকম he has done no wrong, বলেন রংটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। Noun. নো এর পরে নাউন বসে। আপনারা এই সূত্রটা খেয়াল করতে পারি যে নো এর পরে নাউন বসে। তাহলে এখন আসেন, নাউন থেকে আমাদের কোশ্চেন আসতে পারে মোটামুটি ভাবে। আর কয়েকদিন আগে আপনার একটা পরীক্ষা দিছে বন অধিদপ্তর। বন অধিদপ্তর বলতে নিচের কোনটা নাউন? নিচের কোনটা নাউন? স্পিচ, টেল। বলেন এখানে কোনটা নাউন? Speech. স্যার দেখা স্যার যাচ্ছে Speech. রাইট। এটা যে গত সপ্তাহে আপনার বন অধিদপ্তর আসছে, গত সপ্তাহে 25 এটা আসছে। তার মানে আপনাদের আমি যেটা দেখলাম যে মোটামুটি আপনারা যথেষ্ট পড়াশোনার প্রতি মনোযোগী আছেন বা ভালো ভালো প্রশ্ন করেছেন। এভাবে ধরে রাখেন ইংলিশে আপনাদের আটকাইতে পারবে না ইনশাল্লাহ। আর ইংলিশ আপনাদের ব্যবধান করে দিবে। চাকরি পাওয়ার জন্য ইংলিশ ব্যবধান করে দেয়। কারণ ডিপ্লোমার স্টুডেন্টের একটাই কথা হবে, আমরা ইংলিশে দুর্বল। ইংলিশ যে কম পারে সে পিছনে পড়ে যাবে, ইংলিশ যে বেশি পারে সে সামনের দিকে এগিয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার পার্টস অফ স্পিচটা একটু ভালো করে পারা হয়, অন্যান্য গুলো স্যার অনেক দুর্বল। আপনি পার্টস অফ স্পিচ যে পারবে 50% গ্রামার তো পার্টস অফ স্পিচ দ্বারাই হয়ে গেল। কারণটা কি? এই পার্টস অফ স্পিচ গঠিত কারেকশন আছে, প্রিপোজিশন আছে। আপনি মোট 20 মার্কের মধ্যে
ছয় থেকে 7বার। যেমন প্রিপজিশন থেকে আসে 2টা, আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, জেরান্ড পার্টিসিপল, অ্যাডভার্ব, কনজাংশন, এটা মিলে দেয় আরো 4-5টা। তাফসীর ঘর বুঝেন, তাফসীর ঘর বুঝেন, তাফসীর ঘর এই মিলে 6-7 মার্ক। তাফসীর ঘর এমবেডেড স্যার ওই আপনি আছেন তো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারাও একটু চেষ্টা চালান, আর আমি আছি স্যার যে কোনো প্রয়োজনে আমার আমার মনের মতো হয়েছে স্যার, মনের মতো হয়েছে আপনাকে, আমার মনের মতো হয়েছে সেটা বললাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে ভালোভাবে সুস্থতার সাথে আপনাদের ইনফরমেশন দিতে পারি, জ্ঞান দিতে পারি, চেষ্টা করবো আমি আপনাদের লেগে থাকেন। আগে যা শিখছি, আগে যা জানতে পারলাম বা শিখতে পারলাম, এখন আমি দেখলাম স্যার ওই একই লেকচার, তবে আপনার থেকে আমি অ্যাডভান্স লেভেলে কিছু আশা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক কবুল করে। যে কোনো বিষয় আপনি অ্যাডভান্স, যারা জিরো আছেন, জিরো থেকে অ্যাডভান্স যে কোনো বিষয় আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমরা থাকবো। ইঞ্জিনিয়ার কোচিং ও আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ, যতদিন চাকরি না পান। আপনারাও সাথে থাকেন, আমাদের শুভাকাঙ্ক্ষী। ফোন নাম্বারটা একটু লিখে দেন স্যার, হোয়াইট বোর্ডে স্যার আপনি একটু ফোন নাম্বারটা লিখে দেন। ফ্রেশ পেজটা দেন তো। আপনি কি অফলাইনে ক্লাস নেন? আচ্ছা স্যার আমি কাজে রেডি। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, যে ভাই চাইছেন তার জন্য, এর আগেও দিয়েছিলাম, আবার যে পান নেই, এটা 01736617518। থ্যাংক ইউ সো এটা মাচ। আমার নাম্বার, ঠিক আছে? যে কোনো প্রয়োজনে আপনারা, আমি এও বলে দিই, যদি টাকা না থেকে মিস করে দিবেন, আমি আপনাকে ব্যাক করবো ইনশাআল্লাহ। খালি বলে স্যার আমি আপনার অনলাইনে স্টুডেন্ট। আপনার এর আগে আমাদের ধরেন একটা ছোট্ট কথা বলে চলে যায়, এই মিরপুরের আমাদের এক ছাত্র, সে তার ফ্যামিলির বিষয় আমার সাথে শেয়ার করেছে, স্যার আমি স্যার বিয়ে করে ফেলছি স্যার, এখন তো আমি চাকরি পাচ্ছি না, কি করবো? আমি বললাম স্যার খালি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনি আপনার সেরাটা দিয়ে দেন। সেই ছেলেটা চাকরি পাবার প্রথমে আমাকে ফোন দিছে, এই জুনিয়র ইন্সট্রাক্টরে, যে স্যার আমি চাকরি পেয়ে গেছি। আপনার সাথে ও প্রিলি দিয়ে আমার সাথে ফোনে যোগাযোগ রাখছে, ভাইবা দিয়ে বলতে স্যার আহামরি তো বেশি একটা ভালো হয় নাই, কি করবো স্যার? আপনারা আল্লাহ করেন। ও চাকরি পাওয়ার সাথে আমাকে ফোন দিতে, স্যার আল্লাহর মতো আল্লাহ আমাকে মিলাই দিতে। আমি প্রথমত আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, বাবা মাকে আল্লাহকে থ্যাংক দেন, বাবা মাকে খেদমত করেন, ভালো কি জানেন, দেশকে সেবা দেন, তো হবে ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে যতটুকু পাইলাম যথেষ্ট, আপনারা ম্যাচিউরড এবং ইউ হ্যাভ এনাফ আইডিয়া হাউ ক্যান ইউ ওভারকাম ইংলিশ, ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড আই এম রেডি টু হেল্প ইউ। আপনি যদি আপনার সেরাটা দিতে পারেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট আ জব ভেরি সুন, এবং এটা সম্ভব। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আমাদের আপনাদের কিছু ইনফরমেশন দিবে, আপনারা একটু লাইনে থাকেন। আমি এখন বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।